আজকে লাঞ্চ ভাত তো কমন, আর আছে ফুলকপি ফুলকপি মটরশুঁটি দিয়ে মুগ ডাল, তাই তো? মুগ ডাল। এখানে আছে 4টে তাল বেগুন ভাজা, এটা তাল বেগুন ভাজা। এটা আছে বড়ার তরকারি। আর এখানেও সেম ভাত। আজকে লাঞ্চটাও নিরামিষ, মঙ্গলবার। জয়শ্রী মজুমদার কালকে বলছিলে যে তোমরা এত সুন্দর করে খাও, তোমাদের খাওয়াটা দেখা যায় না। তো আজকে তোমার জন্য অ্যাঙ্গেলটা চেঞ্জ করেছি, আজকে বলবে খাবারটা কেমন দেখতে লাগছে। আমরা উদ্যোগ নিলাম আর কি, খাবারগুলো যাতে ভালোভাবে দেখা যায় সেইটাই। সেটাই। চলো শুরু করি। দেখে নিয়েছো আজকে লাঞ্চে কি কি আইটেম আছে, শুরু করা যাক। ঠান্ডা হয়ে যাচ্ছে ভাতটা। কেন দুটো লঙ্কাই নিয়ে নিয়েছি, মুশকিল। ফুলকপি, শীতের ফুলকপি। আমার আবার শুধু শুধু খেতে ভালো লাগে। বেগুন ভাজা তো আছে, সাপোর্টিং অ্যাক্টর। আজকে আলুর কোনো ইয়ে রাখিনি কেন, রাত্রে তো আলুর দমটা খাওয়া হবে। আমি বড়ার তরকারিটা একটু অন্যভাবে করেছি। হুম হুম। শীতকালে নিরামিষ মানে সত্যি নিরামিষ ভালো লাগে খেতে, আর গরমকালে নিরামিষ খুব টাফ। তাই তো। না, ফুলকপিটা দাম নিলেও ভালো দিয়েছে। হুম। আর ডালটাও টেস্টি হয়েছে। এই ডালটা তো ভালো হয়। দেখো এখানে চাবিটা রইল, যাবে না? সাড়ে চারটে তখন ওই সাড়ে চারটে বেরোবে। 4:30 বেরোবে। আমি তো 4টায় উঠে যাই। দাদা ওটা তো কালকে থেকে ইউজ করা যাবে না? কালকে থেকে ইউজ করা যাবে? হ্যাঁ, কালকে থেকে উঠবো। ঠিক আছে। তাহলে ছেড়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, সাড়ে চারটে বেরোবে। আপনি তো উঠে যাবেন। আমি 4টার সময় উঠে যাই। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। বড়াটা কিন্তু ধোকা দিয়ে দিয়েছে, সব ঝোল টেনে নিয়েছে। হ্যাঁ, সেইভাবে ডাল দিয়ে খেয়ে নাও। হুম। খাচ্ছি। বেগুন ভাজা পড়েই আছে। তাল বেগুনটা না কি সুন্দর মিষ্টি মিষ্টি খেতে। আমার খুব ভালো তাল ভাতটা, হ্যাঁ। সত্যি। আমি কিন্তু কোনো ভাজাতে মিষ্টি মাখাই না, কিন্তু কি সুন্দর মিষ্টি মিষ্টি খেতে। এমনি যে কালো বেগুনগুলো শুধু 12 মাসই পাওয়া যায়, কিন্তু এই জিনিসটা পার্টিকুলার শীতকালে। কালকে একজন জিজ্ঞেস করছে, ওই যে কি সমীর না কি বললে, ওকে, মানে বাড়িতে বোধহয় কিছু আছে, পিকনিক ফিকনিক হবে। বলছে এটা কি দেশি বেগুন? ও বলছে দেশি মানে দুর্গাপুরেই চাষ হয়। তালবন তোমাদের দিকে পাওয়া যায়? হুম। তালবন তোমাদের দিকে পাওয়া যায় না, ঠিকই। এইরকম পাওয়া যায় না।
সাদাটা পাওয়া যায়। এই লম্বাটা যে নর্মাল। না না, এরকম বড় সাদা এরকম বড় পাওয়া যায় না। ওই তো তোমার ওই নর্মাল যে কালো বেগুন ওরকম তো, সাদা সাদা বেগুন। ওরকম সাদা ওটাই পাওয়া যায়, বলছি। আমি অন্তত দেখিনি। না, পাওয়া যায়, যেটাকে মাকড়া বেগুন বলে। হুম, ওই যে দিদিদের বেগুনটা হয়েছে দেখেছো, হুম, হুম, সি গ্রিনের মধ্যে সাদা ছিটছিট, হুম। ওরকম পাওয়া যায়, এইরকম পাওয়া যায় না। ডাল বেগুন ভাজা খেয়ে পেট ভরে গেল। যেমন ভালো তেমনি দামও। না, ওটাই সমীর বলছিল, বলছে এইবার কিছুতেই বেগুনের দাম কমছে না কেন বলো তো বৌদি? বেগুনের ফুল না, ওই যে বৃষ্টি হয়েছে, হুম, সব ফুল ঝরে গেছে, ওই জন্য বলে এই কালো বেগুন তরকারি দেবো, হুম, দাও। ডাল আছে না? তাহলে চুমুতে নিয়ে নাও। আচ্ছা, বলছে এই কালো বেগুন ইয়ে হয় কি বলে, এই কালো বেগুন এই সময় 20 টাকা 25 টাকা কেজি হয়, সেই কালো বেগুন এখনো 60 টাকা কেজি। তা সেই তুলনায় তাল বেগুনের দামটা কম না? বলে তাল বেগুন তাও কম পেতে না। কালকে আমরা কিনেছিলাম তাল বেগুন, মানে কেনা দামই আমাদের 80 টাকা ছিল। তারপরে কি লাভ রাখবো বলো, কি লাভ রেখে বিক্রি করব? যদি 80 টাকা করে কিনি তারপরে আর কি লাভ রাখবো? সত্যিই তো, মানুষ তো আর 100 টাকা করে 90 টাকা করে বেগুন কিনে খাবে না, না? শীতকাল না, ঠান্ডা হলেই বড়াগুলো শক্ত হয়ে যায়। আমি কটার সময় রান্না শুরু করেছি জানো? কটা? 12টার পরে। মানে একে নিরামিষ খাবার, তাই শীতকাল, সব গরম গরম খেতে ভালো লাগবে। কেমন টেস্টটা হয়েছে, অন্যরকম ভাবে করেছি আজকে। গরমকালে নিরামিষের সঙ্গী অবশ্য লাল দই থাকে, তা বেশি খাই না, তোমরা দেখেছো। ইচ্ছা থাকলে উপায় নেই। আবার শীতকালে আবার দইটা খাওয়া যায় না। এটা করেছি একটু সাউথ ইন্ডিয়ান স্টাইল, বুঝেছ? আমি অল্প করেই ডাল ভিজিয়েছি। বেশি আছে। কেন বলো তো, একবেলা খাবো, আবার থেকে গেলে অসুবিধা। কালকে একজন কি যেন অভিনব রায় না, হুম, উনি লিখেছেন আপনাদের ইটিং শো দেখতে খুব ভালো লাগে, কেননা আপনারা 2টো কি 3টে আইটেম নিয়ে বসেন, একদম ঘরোয়াভাবে খুব সিম্পলভাবে খাওয়া দাওয়া করেন, সবথেকে ভালো খাবার নষ্ট হয় না, যেটা খান একদম ওয়েস্ট করেন না হুম, খাবার। অনেক, মানে কি বলবো, অনেক কৃতজ্ঞতা আপনাকে, ধন্যবাদ দেবো না, এইভাবেই আমাদের সাথে থাকবেন, আর এইভাবেই আমাদেরকে মানে উৎসাহ দেবেন। আমরা একদম সাধারণ খাবার দাবার যা রোজকার দিনে খাই সেটা নিয়েই আপনাদের সামনে চলে আসি। ইটিং শো করতে হবে বলে আলাদা করে কিছু আইটেম
বেশ একটু বড় টক টক টাইপের হয়েছে না? হুম। ওই কালকে যে দইটা আনলাম হুম। ওই দইটা দিয়েছি। আজকে ঠান্ডা একদম নেই। আর সকাল সকাল চান করেছি বলে একেবারে আমি কিছু আজকে গায়েই দিইনি। আমি 11:30 সময় জ্যাকেট খুলে দিলাম, এত গরমে ঘাম হচ্ছে। আর আমি তো কিছু গায়েই দিইনি আজকে সকাল থেকে, যেহেতু ভোরবেলা উঠে স্নান করে নিলাম, হুম। কিছু আর গায়ে দিইনি। দেখো লঙ্কা আছে, লঙ্কাটা ফেলে না। চলো তাহলে আজকের মতো টাটা বাই পেট বাই। ভরে গেল। খাওয়া তো পেট ভরার জন্যই। না, নিরামিষ তো ভালো খাবার হলে একটু পেট ভরে যায় বেশি। ওটাই ভাবলাম, সবজির ডাল তো অনেক খেয়েছি, এবার ফুলকপির ডাল খাওয়া হয়নি, ওই জন্য ভাবলাম ফুলকপির ডালটা করি। কালকে ব্রকলি করবো। কালকে ব্রকলি। চলো টাটা। চলো টাটা। দেখতে থাকো পলক জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শীত কমছে, বাড়ছে। না না, ওই বৃষ্টি